একটি গ্রামে শ্যামলী তার মা সরলার সাথে থাকতো। শ্যামলীর বাবা শ্যামলী ছোট থাকতেই মারা যায়। তারপর থেকে তার মা তাকে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করে। একদিন শ্যামলী তার মাকে বলতে থাকে, মা, ও মা, মানুষের বাড়ি বাড়ি কাজ করে অনেক কষ্ট করে তুমি আমাকে বড় করেছো। আমি তোমাকে আর বেশি দিন মানুষের বাসায় কাজ করতে দেব না। আমি ঠিক করেছি, আমাদের বাড়ির পাশে যে খালি জমিটা আছে সেখানে আমি আমের বাগান করব। আমার সোনামণি, আমের বীজ কিনতে আর আমের বাগান করতে তো অনেক টাকার দরকার পড়বে। এত টাকা তুমি কোথায় পাবে? মা, আমি 2-1 টাকা করে জমাতে জমাতে আমার কাছে বেশ কিছু টাকা জমে গেছে। সেই টাকা দিয়েই আমের বীজ কেনা হয়ে যাবে। আর আমি অনেক কষ্ট করব, ঠিকঠাক আমের বাগানে দেখাশোনা করব, অনেক পরিশ্রম করব আমি। ঠিক আছে মামুনি, তুমি তো এখন বড় হয়েছো, তোমার যা ভালো মনে হয় তাই করো। শ্যামলী তার মায়ের কথায় অনেক খুশি হয়। পরের দিন সকালে শ্যামলী বাজার থেকে কিছু আমের বীজ কিনে আনে আর তাদের সেই জমিতে আমের বীজগুলো রোপণ করে। কয়েকদিন পরে সেই বীজ থেকে ছোট ছোট চারা বের হয়। শ্যামলী সেই ছোট ছোট চারাদের প্রতিদিন পানি দেয় আর অনেক যত্ন করতে থাকে। দেখতে দেখতে কয়েক মাস পার হয়ে যায় আর আম গাছগুলো বড় হয়ে যায় আর গাছগুলোতে অনেক আম ধরতে থাকে। শ্যামলী এত আম দেখে অনেক খুশি হয়ে যায়। আজ কয়েকদিন হয়ে গেল আম গাছগুলোতে পানি দেওয়া হয় না। যাই, আজ বেশি করে পানি দিতে হবে। কে রে তুই দুষ্টু বালিকা, আমার গায়ে পানি দিলি, আমার আরামের ঘুম ভেঙে দিলি। জাদুকর মশাই, আমি আপনাকে দেখতে পাইনি, আমাকে ক্ষমা করে দেন। আমি তো এই আম গাছগুলোতে পানি দিচ্ছিলাম। কিন্তু জাদুকরের রাগ একটুও কমে না। সে শ্যামলীকে ক্ষমা করে না। সে জাদুকর বলতে থাকে, শোন দুষ্টু বালিকা, তুই তোর অপরাধের শাস্তি পাবি। আমি তোর এমন হাল করব যে আজকের দিনের কথা তুই সারা জীবন মনে রাখবি। আমি তো কিছুই বুঝতে পারলাম না। আমার বাগানের তো কোনো ক্ষতি হয়নি। মনে হয় এই জাদুকর একটা পাগল, তাই উল্টাপাল্টা কথা বলে গেল আমায়। না, আজ আর পানি দেব না, আজ বরং বাসায় ফিরে যাই। পরের দিন সকালে শ্যামলী তার আমের বাগানে আসে আর দেখে তার গাছের আমগুলো সব শুকিয়ে গেছে আর কালো কালো দাগ হয়ে গেছে। শ্যামলী সব বুঝতে পারে। সে বাগানে বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পরে একটা আম শ্যামলীর সাথে কথা বলতে থাকে। কি, এখন কেমন লাগছে? কাল তো বলেছিলে জাদুকর নাকি পাগল, আজ বুঝতে পারলে তো জাদুকরের জাদুর ক্ষমতা কি? জাদু আম, আমি বুঝেছি, তুমি জাদুকরের জাদুর আম। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার বাগানের আমগুলোকে ভালো করে দাও। এই আম নষ্ট হয়ে গেলে যে আমি পথে বসে যাব। দয়া করে আমার সাথে এমন অন্যায় করো না, আমার আমগুলোকে ঠিক করে দাও। হা 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 হা। শোন শ্যামলী, আমি যতদিন তোর এই আম বাগানে আছি তোর গাছের কোনো আমই ভালো হবে না। আর তুই যদি আমাকে তাড়ানোর চেষ্টা করিস তাহলে তোর বাগানের সব গাছ আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব। আমের কথা শুনে শ্যামলী অনেক হতাশ হয়ে পড়ে। সে বসে বসে ভাবতে থাকে, আমার বাগানের আমগুলো তো সব শুকিয়ে গেছে। এই আমগুলো কি করে বিক্রি করব আমি? আর বিক্রি করতে না পারলে তো আমাদের সংসার কি করে চলবে? আমগুলো উপর থেকে শুকিয়ে গেছে, ভেতরের স্বাদ হয়তো ঠিকই আছে। আগামীকাল কিছু আম নিয়ে বাজারে যাব আমি, দেখি কিছু আম বিক্রি করতে পারি কিনা।
পরের দিন শ্যামলী তার আমের বাগানে আসে আর কিছু আম ঝুড়িতে ভরে ফেলে। আর তা দেখে সেই দুষ্টু জাদুরাম বলতে থাকে, কি শ্যামলী, কি ভাবছো? তোমার এই শুকিয়ে যাওয়া পোকা আম তুমি বাজারে বিক্রি করতে পারবে? হা 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 হা। শ্যামলী সেই আমের কোনো কথা না শুনে ঝুড়িতে আম নিয়ে বাজারে চলে যায়। কিন্তু সারাদিন বাজারে বসে থেকে সন্ধ্যা হয়ে যায়, তার আম পোকা থাকার কারণে একটাও বিক্রি হয় না। সে হতাশ হয়ে জঙ্গলের পথ ধরে তার বাসায় যেতে থাকে। অনেকটা হাঁটার পরে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে যেয়ে বসে পড়ে সে। হায় হায়, আমার তো সব শেষ হয়ে গেল। এত কষ্ট করলাম আমি, আর আমার না বোঝা ভুলের কারণে আমি তো নিঃস্ব হয়ে গেলাম। আমার কপালে কি এটাই লেখা ছিল? কিছুক্ষণ পরে শ্যামলী একটু সামনে তাকিয়ে দেখে একটা সাধু বাবা পড়ে আছে। সে তার সামনে যায়। আরে, এখানে এই সাধু বাবা আসলো কোথা থেকে? সে তো অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে তো চোখে মুখে পানি দিতে হবে। এই বলে শ্যামলী নদী থেকে কিছুটা পানি এনে সাধু বাবার মাথায় ঢেলে দেয়, আর সাধু বাবার জ্ঞান ফিরে আসে। কে আপনি সাধু বাবা, আর আপনার কি হয়েছিল? শোনো মেয়ে, আমি হলাম এক ভালো সাধু। এক বড় দুষ্টু জাদুকরকে ধরতে যেয়ে আমার এই অবস্থা হয়েছে। তুমি সময় মতো না আসলে যে আমার কি অবস্থা হতো। কিন্তু তুমি এই নির্জন জঙ্গলে একা একা কি করছো? শ্যামলী সাধু বাবাকে তার পুরো ঘটনা খুলে বলে। শোনো মেয়ে, সে জাদুকর তোমার সাথে অনেক বড় অবিচার করেছে। তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমাকে সাহায্য করব। এই নাও মেয়ে, এটা পবিত্র মন্ত্র পড়া পানি। এই পানি নিয়ে তোমার আমের বাগানের চারপাশে ছিটিয়ে দাও। তোমার বাগান আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি এখন আসি। আমাকে সেই দুষ্টু জাদুকরকে ধরতে হবে। তারপর শ্যামলী তার বাসায় চলে যায়। পরের দিন সকালে সেই পবিত্র পানি নিয়ে তার আমের বাগানে চলে যায়, আর বাগানের চারপাশে সেই পানি ছিটিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে দুষ্টু জাদুরাম জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর শ্যামলীর বাগানের সব আম আবার আগের মতো ভালো হয়ে যায়। শ্যামলী সেই আম বাজারে বিক্রি করতে থাকে, আর আম বিক্রি করতে করতে তার অভাব দূর হয়ে যায়। শ্যামলী তার মাকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে।